গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও। তোমাদের কাছে চলে আসলাম আরো একটি ম্যাক্রামের ওয়াল হ্যাঙ্গিং মিররের টিউটোরিয়াল নিয়ে, যেখানে মাত্র 4টি স্টেপে তোমরা এরকম সুন্দর একটি ওয়াল হ্যাঙ্গিং মিরর বানাতে পারবে। বিশ্বাস হচ্ছে না? ভিডিওটি মন দিয়ে দেখো, বিশ্বাস হয়ে যাবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি 8 ইঞ্চি একটি মিরর, দিয়ে কার্ডবোর্ড কেটে নিয়েছি গোল করে এবং ম্যাক্রাম কেটে নিয়েছি 25 ইঞ্চি করে। সেই সাথে ঘরে পড়ে থাকা পাটের রশি তো আছেই, আর লাগবে একটি গ্লু গান। স্টেপ 1, প্রথমে ম্যাক্রামকে মাঝখান থেকে ভাঁজ করে এভাবে গোল মাথাটাকে কার্ডবোর্ডের নিচ দিয়ে ঢুকিয়ে এভাবে বেঁধে নিব। তোমরা ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবে। ঠিক এইভাবে একটার পর একটা করে ম্যাক্রাম দিয়ে আমরা বেঁধে বেঁধে পুরোটাকে কভার করে নিব। এখানে ঠিক কতটা ম্যাক্রামের সুতা ব্যবহার করা হয়েছে তা বলা যায় না, কেননা এটা পুরোটা কভার করতে আমাদের যতগুলো লাগবে ঠিক ততগুলো ব্যবহার করতে হবে। যদি আমি আমার অনুমান করে বলে দিই তাহলে সেটা হবে না, কেননা তোমরা কার্ডবোর্ডটা ঠিক যতটুকু করে কাটবে ততটুকু অনুযায়ী এটাকে কভার করতে ম্যাক্রামের সুতা প্রয়োজন হবে। মূলত আয়নাটাকে তোমরা কত ছোট বা কতটুকু বড় বানাতে চাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে ম্যাক্রামের সুতা নিতে হবে। ভিডিওটি বেশি বড় হয়ে যাবে দেখে আমি ফার্স্ট মোডে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখলেই বুঝতে পারবে যে এই বাঁধনটা আমি কীভাবে দিয়েছি। এটা খুব ইজি, এর আগের ভিডিওতেও ঠিক একইভাবে আমি ম্যাক্রামের সুতা ব্যবহার করেছিলাম। যেহেতু এখানে আমরা কার্ডবোর্ড ব্যবহার করছি তাই একটা বাঁধন দিয়ে অবশ্যই সেটা টাইট করে দিতে হবে, কেননা ম্যাক্রাম যেহেতু পাতলা হয় সেহেতু ম্যাক্রামের সুতাগুলো খুলে আসতে পারে। আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট। স্টেপ 2, এই স্টেপটা তো আরো ইজি, আর আমার এটা করতে খুবই ভালো লাগে। এই স্টেপের চারপাশে যে ম্যাক্রামের সুতোগুলো থাকে সেগুলোকে আমরা একটা করে বাঁধন খুলে নিব। খোলা হয়ে গেলে একটা চিরুনির সাহায্যে এখন চারপাশটাকে আঁচড়ে নিব। আঁচড়ানোর পর গোল করে চারপাশটাকে কেচির সাহায্যে কেটে নিব। গোল করে কাটা কমপ্লিট। এখন আমরা এক্সট্রা করে একটা ম্যাক্রাম নিয়ে নিয়েছি। ভাবছো এটা দিয়ে কি করব? আরে আয়নাটাকে ঝুলানোর জন্য আমাদের কিছু একটা তো বানাতে হবে, তাই না? তাই এক্সট্রা ম্যাক্রাম নিয়ে একটা গিট্টু দিয়ে আমরা ঠিক আগের ম্যাক্রামগুলো যেভাবে লাগিয়েছি সেভাবে এটাকেও লাগিয়ে নিব। সাথে আমাদের স্টেপ 2 কমপ্লিট। স্টেপ 3, এখন আমরা আরও একটা কার্ডবোর্ডকে গোল করে কেটে নিয়েছি, সেটার উপরে আয়নাটাকে আমরা গ্লু দিয়ে লাগিয়ে নিচ্ছি। আয়না বসানো হয়ে গেলে এখন আমরা চারপাশে ফেভিকল লাগিয়ে নিচ্ছি, যাতে করে আমরা ম্যাক্রামের কাজটুকু এটার উপরে বসাতে পারি। উপরের অংশটাকে বসিয়ে ভালোভাবে চাপ দিয়ে নিতে হবে, যাতে করে আঠার সাথে এটা ভালোভাবে লেগে যায়। এখন আমরা পাটের রশি দিয়ে ডেকোরেশনের পার্টটুকু কমপ্লিট করব। সেজন্য 6টি রশি একই সাইজ করে কেটে নিয়ে আমরা বেনি পাকিয়ে নিব। এখন হয়ে গেছে, এখন এটাকে আমরা গ্লুগানের সাহায্যে ম্যাক্রামের উপরে বসিয়ে নিব। আগের মিররে কাজ করার পর আমার কিছু পুঁতি বেঁচে গিয়েছিল, আমি ভাবলাম এটার উপরে লাগিয়ে দিলে কেমন হয়। তোমরাই বলো, এটা লাগানোর আগে ভালো লাগছিল নাকি এটা লাগানোর পর ভালো লাগছে? আমার কাছে শুধু পুঁতিগুলো লাগানোর পরেই বেশি ভালো লাগছে, কিন্তু তোমরা বিশ্বাস করো আমি প্রথমে ভাবিনি যে এই পুঁতিগুলো এখানে লাগাবো, কিন্তু লাগানোর পরেই দেখছি আরো বেশি ভালো লাগছে আয়নাটা। ম্যাক্রামের ওয়াল হ্যাঙ্গিং মিরর কমপ্লিট। কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিও। আর হ্যাঁ, আগের মিরর আর এই মিররের মধ্যে তোমাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। টাটা।